আসসালামু আলাইকুম। কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের সাথে শেয়ার করব সেমাই দিয়ে ভীষণ মজাদার একটি রেসিপি। তৈরি করব ক্রিস্পি সেমাই মুইঠা। খেতে ভীষণ টেস্টি এবং মজার। এটা আমার মা আমাদের বাড়িতে প্রতি ঈদে তৈরি করেন। মা যেভাবে তৈরি করে আমি সেভাবেই তৈরি করেছি। খুবই অল্প উপকরণ দিয়ে এই সেমাই মুইঠা তৈরি করে নিতে পারেন। আর এটা কম সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায়। এই সেমাই মুইঠাগুলো কিন্তু সংরক্ষণ করেও রাখা যায়। একবার বানিয়ে বেশ কয়েকদিন ধরে খাওয়া যাবে। তাহলে চলুন রেসিপিটি দেখে নেই। সেমাই মুইঠা তৈরি করার জন্য আমি এখানে লম্বা চিকন সেমাইটা নিয়েছি। আর এটা তৈরি করতে লম্বা চিকন সেমাইটাই বেশি ভালো হবে। লাচ্চা সেমাই দিয়েও তৈরি করা যায়, তবে লাচ্চা সেমাই দিয়ে অতটা ভালো হয় না। লম্বা চিকন সেমাইটা নিলেই বেশি ভালো হবে। আমি এখানে সেমাইটা পরিমাণ মতো নিয়ে নিয়েছি। যে যতটা বানাতে চান সেই আন্দাজ মতো করেই সেমাইটা নিয়ে নিতে হবে। আর লাগবে চিনি। আমি এখানে 1.5 কাপ পরিমাণ চিনি নিয়েছি। এখানে চিনির পরিমাণটা একটু বেশি লাগে। আর এখানে নিয়েছি কিছু বাদাম কুচি। আমি এখানে পেস্তা বাদাম, কাঠবাদাম, কাজু বাদাম এবং চীনা বাদাম সবগুলো মিলিয়ে কুচি করে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এই প্যানে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা একটু গলিয়ে নেব। আর এটা তৈরি করতে ঘি দিলে বেশি ভালো হবে। ঘি দিলে ফ্লেভারটা সুন্দর আসে, খেতেও খুবই টেস্টি হয়। এখানে তেল দেওয়া যাবে না। তেল দিলে কিন্তু এই ফ্লেভারটা আসবে না আর খেতেও ভালো লাগবে না। অবশ্যই চেষ্টা করবেন ঘি দিতে, তবে ঘি না থাকলে বাটারও ব্যবহার করা যাবে। ঘিটা গলিয়ে নিয়ে এখন এর মধ্যে বাদাম কুচিগুলো দিয়ে দেব। বাদাম কুচি দিয়ে আমি জাস্ট 1 মিনিটের মতো ভেজে নেব। বাদাম কুচিগুলো ভেজে নিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর বাদামগুলো খুবই মচমচে হবে। অনবরত নেড়ে দিতে হবে যেন বাদামটা পুড়ে না যায়। চুলার আঁচটাকে অল্প রেখে আমি বাদামগুলোকে ভেজে নিয়েছি। বাদামগুলো মচমচেও হয়ে গিয়েছে। এখন এটা চুলা থেকে নামিয়ে নেব। আবারও ওই প্যানের মধ্যে কিছুটা ঘি দিয়ে দেব। এখানে 1/2 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম। এখন এর মধ্যে সেমাইগুলো দিয়ে দেব। সেমাইগুলোকে হালকা একটু ভেজে নিতে হবে। চুলার আঁচটাকে অল্প রেখে খুব ভালোভাবে নেড়েচেড়ে সেমাইগুলো আমি হালকা লালচে কালার করে ভেজে নেব। তবে খুব বেশি কড়া করে ভাজা যাবে না। আর সেমাইগুলো অনবরত নেড়ে দিতে হবে যেন তলা থেকে পুড়ে না যায়। চুলার আঁচটাকে একদমই অল্প রেখে খুব ভালোভাবে নেড়েচেড়ে সেমাইগুলোকে ভেজে নিতে হবে। অনেকেই হয়তো জানতে চাইবেন এখানে সেমাইগুলো না ভেজে নিলে হবে কিনা, তবে অবশ্যই এখানে সেমাইগুলো ভেজে নিতে হবে। সেমাই না ভেজে নিলে খুব ভালো একটা টেস্ট আসবে না আর খেতেও ভালো লাগবে না। আর এখানে চুলার আঁচটা অবশ্যই অল্প রেখে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। অনবরত নাড়তে হবে যেন সেমাইগুলো পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু সেমাইটা খাওয়া যাবে না, বাজে একটা ফ্লেভার আসবে, খেতেও ভালো লাগবে না। তো সেমাইগুলো আমি হালকা লালচে কালার করে ভেজে নিয়েছি। এখন এটা প্যান থেকে নামিয়ে নেব। সেমাইগুলো আমি প্যান থেকে নামিয়ে নিয়েছি। এখন ওই প্যানের মধ্যে দিয়ে দেব চিনি। এখানে আমি 1.5 কাপ পরিমাণ চিনি নিয়েছি। আর এই চিনির মধ্যে দিয়ে দেব 1.5 কাপ পরিমাণ পানি। যতটা চিনি ঠিক সেই পরিমাণে পানিটা দিয়ে দিতে হবে। এখন মিডিয়াম আঁচে জাল করে আমি চিনিটা ভালোভাবে গলিয়ে চিনির একটা শিরা তৈরি করে নেব। আর এখানে চিনির পরিমাণটা যে যতটা মিষ্টি খেতে পছন্দ করেন সেই আন্দাজ মতো করেই দিয়ে দিতে হবে। খুব ভালোভাবে নেড়েচেড়ে চিনির শিরাটা তৈরি করে নিতে হবে। চিনিটা ভালোভাবে গলে গিয়ে চিনির শিরাটা যখন একটু আঠালো মতো হয়ে আসবে তখন এর মধ্যে সেমাইগুলো দিয়ে দেব। সেমাইগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে চিনির শিরার সাথে মিলিয়ে নিতে হবে। এই পর্যায়ে চুলার আঁচটাকে আমি একেবারে অল্প করে দিয়েছি, তা না হলে চিনিটা কিন্তু খুব দ্রুত শক্ত হয়ে যাবে। এবার এর মধ্যে ভেজে রাখা বাদামগুলো দিয়ে দেব। আর এর মধ্যে দিয়ে দেব এখন 1/2 চা চামচ পরিমাণ এলাচের গুঁড়া। আমি এলাচের ভেতরে যে বীজ দানাটা আছে সেটা বের করে খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। এটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতে খুবই ভালো লাগবে।
তবে এলাচের গুঁড়া যদি কেউ না দিতে চান এটা বাদ দিতে পারেন। এখন সব কিছু খুব ভালোভাবে মিলিয়ে নেব। চুলার আঁচটা এই পর্যায়ে কিন্তু অল্প রাখতে হবে, তা না হলে দ্রুত চিনিটা শক্ত হয়ে যাবে। অল্প আঁচে খুব ভালোভাবে নেড়েচেড়ে চিনি শিরার সাথে সেমাই এবং বাদাম কুচিগুলো ভালোভাবে মিলিয়ে নিতে হবে। উল্টাপাল্টা করে সেমাইগুলো নেড়ে দিতে হবে যেন সেমাইটা চিনির শিরার সাথে ভালোভাবে মিলে গিয়ে সেমাইটা একটু নরম হয়ে আসে, আর সেমাইয়ের সাথে চিনির শিরাটা খুব ভালোভাবে যেন মিশে যায়। চিনির শিরার সাথে সেমাইটা খুব ভালোভাবে মিলিয়ে নিয়েছি। এখন উপর দিয়ে আরও কিছুটা চিনি দিয়ে দেব। আমি এখানে 1.5 টেবিল চামচের মতো চিনি সেমাইয়ের উপর দিয়ে আবারও ছড়িয়ে দেব। চিনিটা দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে সব কিছু একসাথে মিলিয়ে নেব। আর চিনির শিরাটা কিন্তু অলরেডি শুকিয়ে গিয়েছে, সেমাইগুলো ভালো মতো চিনির শিরার সাথে মিশে সেমাইগুলো নরম হয়ে গিয়েছে এবং আঠালো হয়ে গিয়েছে। সেমাইটা ভালোভাবে রান্না করা হয়ে গিয়েছে। এখন সেমাইটা চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামানোর পর সেমাইটা একটু ঠান্ডা করে নিতে হবে। আমি সেমাইটা চুলা থেকে নামানোর পর একটু ঠান্ডা করে নিয়েছি। পুরোপুরি ঠান্ডা করা যাবে না, পুরোপুরি ঠান্ডা করলে চিনিটা শক্ত হয়ে গিয়ে সেমাইটাও একেবারে শক্ত ঝরঝরে হয়ে যাবে। সেমাইটা একটু গরম থাকা অবস্থায় এখন মুইঠাগুলো তৈরি করে নিতে হবে। সেমাইটা এই পর্যায়ে এমন গরম থাকতে হবে যেন হাত দিয়ে ধরা যায়। এরকম গরম থাকা অবস্থায় সেমাইয়ের মুইঠাগুলো তৈরি করে নিতে হবে। এখন সেমাইগুলো এভাবে অল্প অল্প করে নিয়ে হাত দিয়ে মুঠো পাকিয়ে এভাবে গোল করে নিতে হবে। আর এভাবে মুঠো পাকিয়ে গোল করে নেওয়া হয় বলে এই সেমাইগুলোকে সেমাইয়ের মুইঠা বলা হয়। এটা কিন্তু একটু গরম থাকা অবস্থায় করতে হবে, তা না হলে সেমাইগুলো একেবারে শক্ত হয়ে ঝরঝরে হয়ে যাবে, তখন আর মুঠো পাকানো যাবে না। তাই অবশ্যই গরম থাকা অবস্থায় এটা তৈরি করে নিতে হবে। তবে দেখতে হবে যেন খুব গরম না হয়, অল্প গরম থাকতে হবে, তা না হলে আবার হাতটা পুড়ে যেতে পারে। তো এভাবে আমি সেমাইয়ের মুঠো পাকিয়ে সেমাইয়ের মুইঠাগুলো তৈরি করে নেব। মচমচে এই সেমাইয়ের মুইঠাগুলো একবার বানিয়ে কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে খাওয়া যায়। সেমাইয়ের মুইঠাগুলো ভালোভাবে ঠান্ডা করে একটা এয়ারটাইট কাচের বয়ামে ভরে রেখে দিলে এটা 1 সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করে রেখে খাওয়া যাবে। সবগুলো সেমাইয়ের মুইঠা আমি তৈরি করে নিয়েছি। আর এই সেমাইয়ের মুইঠাগুলো খেতে কিন্তু অসম্ভব রকমের টেস্টি এবং মজার। ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। এবং আসছে ঈদে এটা আপনারা তৈরি করে নিতে পারেন। আর এগুলো কিন্তু একবার বানিয়ে বেশ অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে খাওয়া যাবে। আর এটা তৈরি করতে তেমন কোনো উপকরণই লাগে না, অল্প উপকরণে কম সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায়। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। আর এরকমই সব মজার মজার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।